আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের অনলাইন ক্লাসে। তো দেখো, আজকে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম 4 নিয়ে আলোচনা করব। তো এখানে মূল জানতে চেয়েছি যে রাইট এ পাইথন প্রোগ্রাম টু ডিটারমাইন ইফ এ নাম্বার ইজ ইভেন অর অড। দেখো, একটা নাম্বার কখন ইভেন হবে আর কখন অড হবে এটা জানার জন্য আমাদের একটা পাইথন প্রোগ্রাম রাইট করতে হবে। রাইট, ফাইন। এবার দেখো, পরবর্তীতে বলেছে যে আমাদের এই যে একটা নাম্বার ইভেন হয় আর অড হয় সেটার লজিকটা কি। দেখো, তোমরা ইতিমধ্যে জানো যে কোনো নাম্বারকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, যে কোনো নাম্বারকে যদি তার রিমাইন্ডারটা 0 হয় তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিই এটা একটা ইভেন নাম্বার। আর যদি 0 না হয় তাহলে এটা আমরা বলে দিই এটা একটা কী নাম্বার, ইভেন নাম্বার, না হয় অড নাম্বার। যেমন আমি একটা নাম্বার নিলাম, মনে করো 7। তোমরা বোঝার ট্রাই করো, তাহলে লজিক বুঝতে পারলে প্রোগ্রাম শেষ। তো আমি 7কে ডিভাইড করব 2 দিয়ে। দেখো, 2 দিয়ে ডিভাইড করব, 3 টাইমস এটা যাবে, তার মানে 3 টাইমসে কত হয়, 6 হয়। রাইট, তো রিমাইন্ডার কত থেকে যায়, 1 থেকে যায়। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি রিমাইন্ডার যদি 0 না হয়, অন্য কিছু হয়, তাহলে সেটা একটা কী নাম্বার হবে, অড নাম্বার হবে। আর যদি 0 হয়, যেমন এটাকে যদি আমি এখন বলতাম 6, 7 না ধরে বলতাম 6, তাহলে দেখো তো কী হয়, 6 হলে এটা 3 টাইম যাবে 6, রিমাইন্ডারটা কী হয়ে যেত, 0 হয়ে যেত। রাইট, এই লজিকের উপরই মূলত আমরা এই প্রোগ্রামটাকে করব। তো আমরা রিমাইন্ডার আইডেন্টিফাই করি মডুলাস দিয়ে। কি দিয়ে মডুলাস দিয়ে। রাইট, তো আমরা কি করব, কোনো একটা নাম্বার নিব, যেমন যে কোনো একটা নাম্বার নিব, সেটাকে আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে নাম্বার নিলাম, সেই নাম্বারটাকে আমরা মডুলাস করব। কি করব, মডুলাস করব কত দিয়ে, 2 দিয়ে। 2 দিয়ে মডুলাস করব। আমরা দেখব সেটা ইকুয়াল 0 হয় কি না। যদি ইকুয়াল 0 হয় তাহলে আমি নির্দ্বিধায় বলে দিব এটা একটা কি নাম্বার, ইভেন নাম্বার। আর যদি 0 না হয়, অন্য কিছু হয়, তাহলে আমরা বলে দেবো এটা একটা অড নাম্বার। দেখো, এই লজিকটার উপরই মূলত এই প্রোগ্রামটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি প্রোগ্রামটা এখন কোড মাধ্যমে করে দিব, এখানে যেভাবে করা আছে, এবং ভিন্ন উপায়ও তোমাদেরকে দেখিয়ে দিব যাতে তোমরা রিয়েল সিনারিওটা আন্ডারস্ট্যান্ড করতে পারো। তাহলে আমরা থনিতে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমাদের একটা নাম্বার নিতে হবে। রাইট, তো আমি একটা নাম্বার নিলাম, যে কোনো কিছু নিতে পারি ভ্যারিয়েবল হিসাবে। যেহেতু নাম্বার নিতে বলেছি, আমরা নামের একটা নাম্বার ভ্যারিয়েবল নিলাম। তারপর আমরা এটাকে কোন ডেটা টাইপ সেটা ডিক্লেয়ার করব, সেটা আমরা ইন্টিজার নিয়ে কাজ করব। যেহেতু একটা হোল নাম্বার নিয়ে আমরা কাজ করব, এটা ইভেন অর অড, এই কারণে ইন্টিজার নিলাম। তারপর আমরা ইনপুট নেওয়ার জন্য ইনপুট টাইপ ইউজ করব। তো এখানে ইনপুটের ভিতরে আমরা বলে দিব যে কোনো একটা ইনপুট দেওয়ার জন্য যে কোনো একটা নাম্বারকে, তাহলে আমরা বলতে পারি ইনসার্ট, যে কোনো কিছু লেখা যাবে। হ্যাঁ, ইন্টারও লেখা যাবে, ইনসার্টও লেখা যাবে। ইনসার্ট এ পজিটিভ নাম্বার। রাইট, একটা পজিটিভ নাম্বার আমরা ইনসার্ট করব। ফাইন, এবার দেখো আমাদের ইনপুট নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা সেই কন্ডিশনটা, দেখো আমি আবার একটু দেখাচ্ছি, এই যে কন্ডিশনটা এখানে দেওয়া আছে, সেই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব। এই যে এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে এটাকে অ্যাপ্লাই করব। দেখো, তাহলে আমরা কোনো কন্ডিশন দেওয়ার জন্য আমরা ইউজ করব ইফের পরে আমরা বলবো নাম্বার। যদি কোনো একটা নাম্বারকে আমরা মডুলাস করি, রাইট, মডুলাস করি কত দিয়ে, 2 দিয়ে। আর যদি এটা রিমাইন্ডারটা, আমি বইয়েরটা আগে করাচ্ছি তারপর অন্যটা করাবো। বইয়ের বলেছে নট ইকুয়াল 0 হয়। তোমরা তো জানো এটা একটা রিলেশনাল অপারেটর, নট ইকুয়াল 0, তার মানে যদি নাম্বারটা 0 না হয়, বাক্সেসটা কি না হয়, রিমাইন্ডারটার বাক্সেসটা যদি 0 না হয়, ব্যাপারটা হচ্ছে এইটা। তো আমরা দেখো, তাহলে আমরা এখানে বইতে আগে লিখি নট ইকুয়াল 0। তুমি নিজেই চিন্তা করো তো, নট ইকুয়াল 0 হলে নাম্বারটা কি অড হওয়া উচিত নাকি ইভেন হওয়া উচিত? তুমি নিজেই চিন্তা করো। ডেফিনেটলি নাম্বারটা ইভেন হবে না, অড হবে। রাইট, যেহেতু নট ইকুয়াল 0। ফাইন, তাহলে আমরা এখানে রাখবো প্রিন্ট। আমরা এখানে 2 রকমভাবে লিখতে পারি, আমি একেবারে কনসেপ্ট সহ লিখে দিচ্ছি। আমরা ইন্ট বলবো এখানে যে দ্য নাম্বার বা দিস ইজ অ্যান অড নাম্বার। এতটুকু লেখলে হয়ে যাবে। তবে আমরা আরেকটু মিনিংফুল করার জন্য, যেহেতু প্রিন্ট করতে যাচ্ছি কাকে, নাম্বারকে, আমরা নামটা লিখে দিলাম। রাইট, আরও সুন্দর হয়। এটা যদি কাজ না করে তাহলে কি হবে, ট্রু ফলসের মতো। একটা কাজ না করলে, ট্রু কাজ না করলে কি কাজ করবে, ফলস কাজ করবে, মানে কন্ডিশনটা সত্য হবে না। তখন আমরা এলস বলবো। তখন আমরা বলবো এলস দিয়ে আমরা প্রিন্ট করে দিব। কি প্রিন্ট করব, প্রিন্ট
আমরা ইলস দিয়ে প্রিন্ট করে দিব নাম্বারটা কি না অড না হয় কি হয়ে যাবে ইভেন হয়ে যাবে রাইট দেখো একেবারে একই রকমের লিখবো দিস ইজ অ্যান ইভেন নাম্বার ফাইন এবার দেখো আমরা নাম্বারটাকে প্রিন্ট করে দিলাম এখানে কারণে নাম্বার লিখে দিলাম ফাইন এবার দেখি আমরা প্রোগ্রামটা আমাদের কাজ করছে কি না রাইট এবার দেখো আমরা রানে চলে যাব হ্যাঁ রানে চলে এসে বলছে ইনসার্ট এ পজিটিভ নাম্বার তো একটা পজিটিভ নাম্বার নেই যেমন 100 ঠিক আছে আমরা জানি 100 একটা কি নাম্বার ইভেন নাম্বার দেখি তো আমাদের প্রোগ্রামটা কাজ করেছে কি না দিস ইজ অ্যান ইভেন নাম্বার এক্স্যাক্টলি প্রোগ্রামটা কিন্তু কাজ করেছে রাইট এখন যদি আমি এটা না নিয়ে অন্য একটা নাম্বার নিই যেমন আমি নিলাম 199 দিস ইজ অ্যান অড নাম্বার রাইট দেখো প্রোগ্রামটা কিন্তু অ্যাবসলিউটলি কাজ করেছে তো আমি কিন্তু এখানে ইচ্ছা করে কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিতে পারি দেখো যদি আমি বলি ইকুয়াল 0 যদি ইকুয়াল 0 হয় তাহলে নাম্বারটা কি প্রিন্ট হবে বলো তো প্রথমে যদি ইকুয়াল রিমাইন্ডারটা 0 পাই তাহলে আমি নির্দ্বিধায় বলে দিতে পারি এটা একটা ইভেন নাম্বার তাহলে এখানে বলে দেব ইভেন নাম্বার আর যদি 0 না হয় তাহলে কি হবে অড নাম্বার যে কন্ডিশনে দেই সেটাই কিন্তু রাইট তোমরা প্রথমটা দিয়েও করতে পারো এটা দিয়েও করতে পারো এবার দেখো আমাদের প্রোগ্রামটা কাজ করে কিনা রাইট আমরা রানে চলে যাব এক্স্যাক্টলি দেখো আমাদের এখন প্রোগ্রামের আমাদের বলছে ইন্টার এ পজিটিভ নাম্বার যেমন আমি একটা নাম্বার নিলাম 150 দেখি কাজ করে কিনা দিস ইজ অ্যান ইভেন নাম্বার রাইট 150 একটা ইভেন নাম্বার এবার যদি আমি অন্য একটা নাম্বার নেই দেখো আমি এবার নিলাম 199 এটা একটা অড নাম্বার রাইট দেখি তো প্রোগ্রাম কাজ করে কিনা হ্যাঁ দিস ইজ অ্যান অড নাম্বার আমার মনে হয় আমি দুইটা লজিক দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় যেটাই করো সেটাই রাইট হবে তো আজকে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ